কিয়ামতের বেশি দিন আর বাকি নাই। তিনটা আলামত যদি প্রকাশিত হয়, তিনটা আলামত খুব ভালো করে খেয়াল করে দেখবেন, যদি প্রমাণিত হয় তাহলে বুঝবেন কিয়ামত আর বেশি দিন ধরে নয়। এক নম্বর হল আত্মীয়তার সম্পর্ক নেই, তখন বুঝবেন কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। আপনারা এখন বলুন তো, আত্মীয়তার সম্পর্ক কি আছে? দেখবেন ভাই কোটিপতি, আর এক ভাই দেখা যায় রিক্সা চালায়, ভ্যান চালায়। রিক্সা চালক ভ্যান চালক হওয়ার কারণে কোটিপতি ভাই তার রিক্সা চালক ভ্যান চালক ভাইকে পরিচয় দিতে চায় না। দেখবেন ভাই 2 তলা 4 তলা ফ্লাইটে থাকে, দেখবেন ছোট ভাই কি অবস্থায় আছে তার দেখার খোঁজ করে না। এরকম সমাজে আছে না নাই? আবারও দেখবেন মামাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। ফুফাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, তারা রিক্সা চালক, দিনমজুর, অর্থের অভাবে না খেয়ে থাকে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর রাখে না। অথচ তারা দেখবেন 2-4টা গরু কোরবানি করে মানুষকে কি বিলাই দেয়, এরকমটাও আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যখন দেখবেন আত্মীয়তার সম্পর্ক সঠিক থাকবে না, বুঝতে হবে কিয়ামত আর বেশি দিন দূরে নয়, কিয়ামত খুব নিকটে চলে এসেছে। এমনকি দেখবেন সন্তান হয়ে যখন মা বাবার গায়ে হাত দেয়, বুঝতে হবে যে কিয়ামত আর দূরে নয়। অনেক সন্তানকে দেখেছি বাবার গায়ে হাত দেয়, মায়ের গায়ে হাত দেয়। অনেক বাবা মা আমাদের কাছে এসে দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করুন, আমার সন্তানের জন্য দোয়া করুন। কি হয়েছে? এমন সন্তান জন্ম দিয়েছি যে সন্তান একটু কথা কাটাকাটির কারণে আমার গায়ে হাত তুলেছে, এরকম সন্তান, কুসন্তান আছে না নাই? অনেক আছে। বাবা মাকে সবসময়ের জন্য ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, সম্মান দিতে হবে, উঁচু গলায় কথা বলা যাবে না। আমাদের সমাজে এরকম সন্তান, মানে কুসন্তান আছে না নাই? অনেক আছে। মুসলমান ভাইরারে আমার, ভালো করে খেয়াল রাখবেন। 3টি আলামত যদি আপনি দেখতে পান, বুঝতে হবে কিয়ামত আর দূরে নয়, কিয়ামত খুব নিকটে চলে এসেছে। 1 নম্বর হলো সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক থাকবে না। 2 নম্বর হলো লম্পট খারাপ লোক নেতা হিসাবে থাকবে, তার পিছনে মানুষ চলবে। এখন বলুন তো, সমাজের লম্পট নেতা কি থাকতে পারে? সমাজের লম্পট নেতা আমরা মানি না। যদি লম্পট নেতা সমাজে হয়, তাহলে তারা সর্বপ্রথম একটি ষড়যন্ত্র করবে, সর্বপ্রথম একটি বাস্তবায়ন করার চেষ্টা করবে। সেই বাস্তবায়নটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনতে যাও না, কোরআন শুনতে তোমরা যাও না। কারণটা হলো কাফেররা জানে কোরআন শুনতে যদি তার দলের লোকেরা কোরআন শুনতে যায়, তাহলে দেখা যাবে তার দলের লোকেরা ইসলামের মধ্যে ধাবিত হয়ে যাবে, তার চেয়ার থাকবে না, তার ক্ষমতা থাকবে না, ক্ষমতা টিকবে না। এই কারণেই কাফেররা চাবে কোরআনের আমল, কোরআনের আলোচনা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। যারা লম্পট বেয়াদব যারা ক্ষমতায় আসবে, তারা দেখবেন যদি লম্পট হয়ে ক্ষমতায় আসে, দেখবেন তারা সর্বপ্রথম কোরআনের আলোচনা, কোরআন বাস্তবায়ন হতে দেবে না। মুসলমান ভাইরারে আমার, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাদের ষড়যন্ত্র কীরকম হবে? তারা যেখানে আলোচনা হবে, ইসলামের কথা হবে, সেখানে গণ্ডগোল পাকাই দেবে।
গণ্ডগোল পাকাই দিয়ে তারা আলোচনা বন্ধ করার চেষ্টা করবে। এখন বলুন তো আমাদের সমাজে এরকমও নেতা বলুন তো আছে না নাই? 3 নম্বর হলো, খুব মনোযোগ সহকারে শুনবেন, 3 নম্বর হলো যখন তাকিয়ে দেখবেন আলেমদেরকে নিষিদ্ধ করা হবে। আপনারা বলুন তো বিগত কিছু বৎসর আগে দেখেছেন আমাদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের রত্ন ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি এরকম হুজুরকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক কি না? কারণটা হলো আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কোরআন থেকে কথা বলতেন। মানুষরা যেভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছিল, মানুষরা যেভাবে ইসলামের পক্ষে এসেছিল, নাস্তিক বেঈমান মুরতাদরা এটা সহ্য করতে পারেন নাই, এটা দেখতেই পারে না। কারণটা হলো মিজানুর রহমান আজহারি যদি কোরআনের পক্ষে কথা বলেন, হাদিসের পক্ষে কথা বলেন, ইসলামের পক্ষে দাওয়াত দেন, তাহলে দেখা যাবে নাস্তিক মুরতাদদের দলের লোকেরা পর্যন্ত কোরআনের পক্ষে চলে আসবে, ঠিক কি না? এর জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আলেমদের উপর জুলুম, আলেমদের উপর নির্যাতন, আলেমদের উপর স্টিম রোলার যখন চালানো হবে, বুঝতে হবে কিয়ামত আর দূরে নয়, কিয়ামত খুব নিকটে চলে এসেছে। বলুন ঠিক কি না?